হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হলো 31st ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে, মানে 2025-এ এটা আমার ফার্স্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি প্রত্যেক বছর শ্বশুরবাড়ি থাকি আমার বিয়ের পর আর কি। 31st আমি ওদের সাথে স্পেন্ড করতে চাই। তো যেহেতু আমার শাশুড়িমার মেয়েতে নেই, তো তার জন্য আমি আসি আর কি। তো দেখো আমি ঘুম থেকে উঠেই আগেই জল খেয়ে নিচ্ছি, কারণ প্রেগনেন্সিতে জলটা ম্যান্ডেটারি খেতেই হয়। আর আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম, যার জন্য আমি খালি পেটে জলটা খাই। তো জল খাচ্ছিলাম আর ওকে দিকে ডাকছিলাম যে উঠো। আমি উঠে দেখলাম যে ও বাথরুমে, কিন্তু এসে আবার শুয়ে পড়লো। তো ওকে বলছিলাম যে উঠো, আজকে তো তুমি আমার কাছে অনেক কিছু আবদার করেছো যে কালকে তোমার 31st তুমি নিরামিষ খেয়েছো। মানে কালকে সবাই পিকনিক খেয়েছে ডিসেম্বরে 31 তারিখে, আর ও নিরামিষ খেয়েছে, মানে আমিও নিরামিষ খেয়েছি আমরা। কারণ আমি বজরংবলীকে খুব মানি। তো আমি যেহেতু মঙ্গলবার পড়েছে, তার জন্য আমরা নিরামিষ খেয়েছি কালকে। আর ও বললো যে আজকে ও চিকেন আর ফ্রায়েড রাইস খাবে, ওটাও কি আমার হাতে। তো আমি বলছিলাম যে উঠো, গিয়ে চটপট করে বাজারটা নিয়ে আসো। আর আমি তো প্রচুর শুয়ে পড়েছিলাম, একদম মুখটুক ফুলে গেছে। তো দেখো আমি মুখটুক ধুয়ে নিয়েছি, চুলটাও বেঁধে নিয়েছি। এখন মা চা এনে দেবে আমাকে। তো মা বললো যে আমি চা বানিয়ে এনে দিচ্ছি, তোমার বানাতে হবে না, আর তুমি বিছানাটা উঠিয়ে নাও। তো আমি এদিকে বিছানাটাই উঠাচ্ছিলাম। তো ও উঠে গেছে, ওকে ডেকে ডেকে টেনে হেঁচড়ে উঠিয়েছি। ও উঠে বাইরে গেছে ফ্রেশ হতে। আর আমি ভাবলাম যে না, আমি চটপট করে বিছনাটা তুলে নিই, কারণ যতক্ষণ বিছনা থাকে ও আর বিছনা ছাড়বে না। তো এদিকে দেখো আমার বিছনা টিছনা ওঠানো হয়ে যাচ্ছে। আর মা বলছিল যে এদিকে যে কিসে চা খাবে। তো এদিকে চাটা খেয়ে দেখো আমি আবার রুমে চলে এসেছি, পুরা ক্লিন। আমি যেহেতু স্নান টান শেষ করে চলে এসেছি, আর এখন অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে। আর আমি তো জানোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, এটা তোমরাও জানো। আর তোমরা আমার ব্লগ দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো আমি আমার এই 5 মান্থের প্রেগনেন্সি নিয়ে এতগুলো কাপড় কেচেছি। হ্যাঁ, সবাই ধোয় জানি, কিন্তু আমি পারি না, আমার একটু প্রবলেম হয়। তারপরও আমি ধুয়েছি। আমার শাশুড়িমা বলেছিল ধোবে বলে, তো আমার ভালো লাগছিল না, যার জন্য আমি দিনে ওনাকে ধুতে। তো কাপড় টাপড় সব কাচা কমপ্লিট। আর এখন যাবো আমি ঠাকুর ঘরে। মানে ড্রেসটা চেঞ্জ করবো, একটু রেডি হবো, একটু লোশন লাগাবো, লাগিয়ে যাবো ঠাকুর ঘরে। ঠাকুরঘর থেকে বের হয়ে সিধা যাবো ছাদে। আর ছাদে আমি একা যাবো না, ও যাবে আমার সাথে, কারণ আমি কাপড় একা উঠাতে পারি না, ওপরে বালতি উঠাতে হয়ও না। তো যার জন্য ও যাবে আমার সাথে। আর আমি এখন ড্রেসটা পরবো। আর আমার রুমটা দেখতেই পাচ্ছ তোমরা, দেখো পুরা নিট অ্যান্ড ক্লিন সব দিকে, পুরো পরিষ্কার। তো চলো এখন আমি রেডি হই, তারপর পুজো করে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এখানে আমি রেডি হচ্ছিলাম, মানে আমার ওই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, করে আমি রেডি হয়ে যাচ্ছিলাম। কারণ আমি তো এখন ছাদে বেশি উঠতে পারবো না। তো আমি একবারে পুজো ঘর থেকে ডাইরেক্ট যাবো ছাদে একটু রৌদ্রতে। তো এইদিকে আমি ডাইরেক্ট চলে আসলাম পুজো ঘরে। এসে আমার ভোলে বাবাকে জল দিয়ে দিলাম, গুরুদেবকে ফুল দিয়ে দিলাম, দিয়ে চলে যাচ্ছি ছাদ। আর ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কারণ আমি এখন প্রচণ্ড আস্তে হাঁটি, আর ভিডিওটা প্রচুর লম্বা হয়ে গেছে, যার জন্য আমি ভিডিওটা একটু স্পিড মোশনে করে দিয়েছি। আর ও দেখো যত কাপড় ধুয়েছে ও সব ছাদে এনে মেলে দিচ্ছিল, প্রচণ্ড বেশি হেল্প করে এবং কেয়ারিং। তো আমি ওদিকে কাপড় মেলছিলাম। এই কয়েকটা কাপড় মেলতে আমার পুরো 4 থেকে 5 মিনিট সময় লেগেছে, আর আমি ভিডিওটা তার জন্য স্পিড করে দিয়েছি। তো যাই হোক, এটা আমার সববারেরই রুটিন, কারণ মানুষ বছরের পর বছর বাইরে থেকে আসলেও সবেদ হয় না, কিন্তু আমি 1 সপ্তাহ ঘরে না থাকলে আমার কাপড় আমাকে এসে ধুতে হয় ভাই, আমি পারি না, সত্যি কথা। তো ওইদিকে ও মেলছিল, ওকে বললাম যে যাও ক্লিপ আনো, এনে লাগাও। ও ক্লিপগুলো লাগাচ্ছিল, কারণ উপরে প্রচণ্ড হাওয়া। গ্রাউন্ড ফ্লোরে আমরা থাকি, আর ফার্স্ট ফ্লোরে মেলিনি, আমি একদম উপরে চলে এসেছি। তো এখানেই কাপড়গুলো মেলছি না, তো চলে গেছে, আমি কাপড়গুলো মেলছিলাম। আর এদিকে কাপড় মেলতে মেলতে আমাদের কাকি শাশুড়ি আর কি, আমার শাশুড়ির যা, আমার কাকি শাশুড়ি, উনিও চলে এসেছে আমাদের ছাদে কাপড় দিতে। আর অনেক দিন পর ওনার সাথে দেখা, একটু কথাবার্তা বললাম। কথাবার্তা বলে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত কাপড় ধুয়েছি আমি।
তারপর একটু রোদ্রতে দাঁড়িয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা। তারপর চলে গেলাম নিচে, দিয়ে দিচ্ছি মায়ের কি বানাইতেছো তুমি? কেটে ধুয়ে ভাত ভাজি। আর এগুলো তো দুপুরে। ও তোমার লিগা রুটি, আর এগুলো দুপুরের লিগা রেডি করছো। তারপরে যে ভাত ভাজি মা করেছিল ওগুলো খেয়ে রুটি নিচ্ছি। খাইবা না? আর আমি, কারণ আমি রুটি খাই না, প্রচণ্ড এটা ভাত পরিমাণে ভাজি গ্যাস দিয়া হয়ে তো, যায় রুটি আমার। একটা থাকবো একটা। আমি রুটিটা একদম অ্যাভয়েড করি। তো আর আমি ভাত খেয়ে নিয়েছি। তারপর আমি রান্না করতে চলে আসলাম, বিকজ মা সব রেডি করে রেখেছে, আমি জাস্ট নাড়াবো। আর মা প্রচণ্ড হেল্প করে আমার, এটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে আমার মাংস বসানো হয়ে গেছে, এদিকে ফ্রাইড রাইসের জন্য জল বসানো হয়ে গেছে, মশলাও কষিয়ে নিচ্ছি। দেখো মাংসটাও কষানো হয়ে গেছে, খুব টেস্ট হয়েছিল, অনেস্ট। তারপর আমি ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারিনি, কিছু কিছু মানে রান্নাবাড়াটা শুধু আজকে ফ্রাইড রাইস আর মাংস হয়েছে, তো ওইটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, সব কিছু শেয়ার করতে পারিনি। আর এখন আমার রান্নাটা আমি আর দেখাবো না, কারণ আমি রান্নাবাড়া কমপ্লিট করে সেটা রুমে চলে এসেছিলাম। এসে দেখলাম যে ও কাপড় টাপড় এনে রেখেছে, এই যেগুলো গুছগাছ করছিলাম আমি। আর ওরও খিদে পেয়ে গেছে, এখন যাবো ভাজ করতে হবে। আর এই যে ওরও খিদে পেয়ে গেছে, আমি এখন খেতে যাব। তো চলো, কারণ 2টা বেজে গেছিলো না, সকালে উঠেছিও লেট করে, আর রান্নাবাড়া শেষ করে আস্তে আস্তে 1:30 হয়ে গেছিলো। তারপর কাপড় গুছিয়ে খেতে গেছিলাম, মানে খেতে বসে গেছিলাম। তো আমি চিকেন খাইনি, ও আর মা খেয়েছে, আমি ভাজি দিয়ে ভাত খেয়েছি, কারণ প্রচণ্ড গ্যাস হয়েছে আমার চিকেন খেলে। তো দেখো, তো ফাইনালি আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এই যে ও চলে এসেছে। আর কালকে আমাদের নিরামিষ ছিল 31st, মানে কালকে রাতে সবাই পিকনিক করেছে আর আমাদের নিরামিষ ছিল, যার জন্য কোনো পিকনিক হয়নি। আর আজকে ও বললো যে ও ফ্রাইড রাইস আর মাংস খাবে। তো যেহেতু ওর হাই প্রেশার, তার জন্য বাটার মাংসটা আমি না করেছি। তো বাটার মাংস আনিনি, আর আমি তো মাংস খাই না, আমি জাস্ট বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।